পুডিং তো অনেক খেয়েছেন, কিন্তু পশুর রক্ত দিয়ে তৈরি পুডিং খেয়েছেন কখনো? আমাদের দেশে যেমন সিনেমা দেখার সময় পপকর্ন ছাড়া চলেই না, তেমনি কলম্বিয়াতে সিনেমা দেখার সময় খাবার হিসেবে জনপ্রিয় হচ্ছে পিঁপড়া। এমনকি কিছু কিছু দেশে সাপের কাঁচা হার্ট খাওয়া হয়, যেই হার্টটি খাওয়ার সময়ও বিট করতে হবে। তাছাড়াও এমনও কিছু খাবার আছে যেগুলো খাওয়া বিষ খাওয়ার সমপরিমাণ ঝুঁকিপূর্ণ, তাও সেগুলো মানুষ গোগ্রাসে বিশ্বব্যাপী খেয়েই যাচ্ছে। আর চীনের কথা তো আমাদের সবারই জানা, তারা তাদের খাদ্য তালিকায় বাদ দেয় এমন জিনিস খুঁজে পাওয়া তো দুষ্কর। তবে চীন ছাড়াও পৃথিবী জুড়ে বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে খাবারের ধরন বিভিন্ন রকম হবে, এটাই তো স্বাভাবিক। কিছু কিছু অঞ্চল বা সংস্কৃতির মানুষ যেমন বহুল মশলা সমৃদ্ধ খাবারে অভ্যস্ত, আবার অন্যদিকে দেখা যায় কেউ কেউ খাবারের ক্ষেত্রে খুব সাধারণ ও নমনীয় ব্যাপারে বেশি প্রাধান্য দেয়, আবার কেউ বা যা নয় তাই খেয়ে ফেলে, কেননা তাদের মতে এতে নাকি প্রচুর পুষ্টিগুণ থাকে। আর আজকের এই ভিডিওতে সারা বিশ্বে প্রচলিত এমন কিছু উদ্ভট আর ভয়ঙ্কর খাবার আপনাদেরকে দেখাবো, যা দেখে আপনারা পদে পদে হতবাক হবেন, আর এও বুঝে যাবেন যে নিকৃষ্টতম খাবারে শুধুমাত্র চীন নয়, বরং অন্যান্য দেশেরও অনেক অবদান আছে। নাম্বার 1, কোবরা সাপের হৃৎপিণ্ড। চীনাদের যে কোনো পশু পাখির মাংস খাওয়ার অভ্যাসটা তো আজকের এই লিস্ট দেখার পরে নর্মাল বলে ভাববেন। সেখানে অনলাইনে অর্ডার করলে ঘরে পৌঁছে যায় শেয়াল, কুমির, নেকড়ে ছানা, বড় স্যালামেন্ডার, সাপ, ইঁদুর, ময়ূর, সজারু, উট, অর্থাৎ মোট 112 ধরনের প্রাণীর মাংস, যার মধ্যে সাপের স্যুপ তো তাদের খুবই প্রিয় একটি খাবার, কিন্তু তাদের সাপের জ্যান্ত হৃৎপিণ্ডও চাই। ভিয়েতনামে সাহস এবং শক্তি বাড়ানোর জন্য খাওয়া হয় কোবরা সাপের হৃৎপিণ্ড। জীবিত সাপের হৃৎপিণ্ড বের করে ওই সাপের রক্ত দিয়ে খেতে হয় তা। সেই হৃৎপিণ্ড প্লেটে নড়ছে, তাও আপনি ভালোভাবেই দেখতে পারবেন। আর এই খাবারটির মূল ব্যাপারই হচ্ছে যে একটি হার্ট তখনই খেতে হবে যতক্ষণ পর্যন্ত সেই হার্টটি বিট করছে। ভাবতে পারছেন? সত্যি বলতে আমি আর ভাবতে পারছি না। নাম্বার 2, দিনুগুয়ান। পশুর কিডনি, পাকস্থলী, লিভার, চোখ, নাক, কান ও অন্ডকোষ দিয়ে রান্না করা বিশেষ এক ধরনের খাবার এটি। এরই নাম দিনুগুয়ান। এটি গবাদি পশুর রক্ত দিয়ে রান্না করা হয়। এক্ষেত্রে মাংসে মশলা মাখিয়ে গরম রক্তে ডুবিয়ে রান্না করা হয়। পানির বদলে তারা ছাগল, ভেড়া বা শূকরের রক্ত ব্যবহার করে। মাংসের চেয়ে রক্তে বেশি পরিমাণ পুষ্টি থাকে। আর ফিলিপাইন নিবাসীদের মতে এটি নাকি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটি খাবার। এক্সপেরিমেন্টাল ডিশ ট্রাই করার আদর্শ জায়গা চীন। মুরগি, হাঁস বা শূকরের রক্তের স্যুপ খেতে চাইলেও যেতে হবে চীনে। নাম্বার 3, বানরের মাথা। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ায় এমন একটি খাবার খাওয়া হয় যার নাম শুনে আপনি 4 দিন পর্যন্ত খাবার খেতে পারবেন না, কেননা এখানকার মানুষেরা বানরের মগজ খায়, তাও আবার জীবিত বানরের। কিছু কিছু রেস্টুরেন্ট তো এমনও আছে যেখানে জীবিত বানরের মগজ বের করে সেখানেই সেই মুহূর্তেই সার্ভ করে, আর এখানকার মানুষ খুব মজা করে সেটি খায়। অনেকের মতে এটি নাকি তাদের পুরনো প্রথা, কিন্তু এভাবে বানরের মগজ খেলে হতে পারে নানা ধরনের রোগ বালাই। এতে অবশ্য আবার চীনাদের কিছু যায় আসে না, কারণ ওরা তো সারা দুনিয়ায় ভয়ঙ্কর সব রোগ ছড়ানোর জন্য বিখ্যাত। কিন্তু এত নির্মমভাবে একটি জীবিত প্রাণীকে হত্যা করা সত্যি নিকৃষ্টতম বর্বরতা। নাম্বার 4, টুনা মাছের চোখ। জায়ান্ট টুনা আইবল হচ্ছে বিশাল আকৃতির টুনা মাছের শুধুমাত্র চোখগুলো। দেখেই বুঝবেন কি কারণে এটি অদ্ভুত খাবারের তালিকায় রয়েছে। বিশ্বব্যাপী উদ্ভট খাবারের মধ্যে অন্যতম প্রিয় খাবার হলো টুনা মাছের চোখ। তাছাড়া এটি জাপানে খুব বেশি প্রচলিত। তাদের মতে এই খাবারের স্বাদ অনেকটা স্কুইডের মতো। এই মাছের চোখ খাওয়া হয় ঝিনুকের সাথে। তবে ভাববেন না এই খাবারটি তারা কাঁচা খান। খাবারটি সেদ্ধ করে মশলা দিয়ে রান্না করে খেতে ভালোবাসেন তারা। তবে সেদ্ধ হোক বা রান্না, দেখতে খুবই বিদঘুটে, তাই না? নাম্বার 5, দুর্গন্ধযুক্ত মাছ। আইসল্যান্ড থেকে অদ্ভুত এই খাবারটির উপাদান হলো বাস্কিং শার্ক, অর্থাৎ এক ধরনের হাঙরের পচানো মাংস। একে পচানোর পরে টুকরো করে কেটে খাওয়া হয়। এর স্বাদ এবং গন্ধ দুটোই ভয়াবহ। 4 থেকে 5 মাস ধরে এই শার্কের টুকরোগুলো পচানোর পর এত বিশ্রী গন্ধ আসে যে এর সামনে আমাদের মতো সাধারণ মানুষ দাঁড়াতেও পারবে না। আর এটি ওরা মজা করে খায়। একে তারা হাকার্ল বলে থাকে।
তাছাড়া সুইজারল্যান্ডের মানুষ পচা সার্ডিন মাছের ডিশ খুব মজা করে খায়। তারা সমুদ্র থেকে সার্ডিন মাছ ধরে তার টিনের বাক্সে ভরে 10 বছরেরও বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করে থাকে। মাছগুলো এই সময় পচে গিয়ে প্রচুর দুর্গন্ধ ছড়ায়। সুইসবাসী এটি পরে খালি মুখে খায়। এটির স্বাদ এতই খারাপ আর দুর্গন্ধযুক্ত যে এটিকে এই পৃথিবীর সবচাইতে খারাপ খাবার হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। নাম্বার 6, ওয়াস ক্র্যাকার্স। প্রথমে তো ভীমরুল শিকারীরা এই পোকা ধরার জন্য আশেপাশের গ্রামাঞ্চলে চারপাশে ফাঁদ ফেলেন, আর যখন এটি ধরা পড়ে খুব গরম জলে এদের ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করা হয় যতক্ষণ না এরা পুরোপুরিভাবে মারা যায়। এরপর এগুলোকে শুকিয়ে চালের ক্র্যাকার্সের সাথে মেশানো হয়। মিশ্রণটি তখন একটি গরম লোহার ক্র্যাকার কাটারে স্ট্যাম্প করা হয়। এগুলিকে সেখানকার স্থানীয় বাজারে খুব সহজেই খুঁজে পাওয়া যায়, যার 20টি ক্র্যাকারের একটি ব্যাগের দাম $3। নাম্বার 7, শার্ক পুপ স্যুপ। শার্ক চীনের মানুষেরা অহরহ খায়, কিন্তু আপনি কি জানেন যে তারা শার্কের পায়খানাও খায়? হ্যাঁ, সামুদ্রিক হাঙর বা শার্কের পায়খানার স্যুপ চীন, ভিয়েতনাম সহ কিছু কিছু দেশের খুবই বিখ্যাত একটি খাবার। তারা সমুদ্র থেকে শার্ক ধরে এনে এর লেজ ও পায়খানার থলি কেটে রাখে ও তা দিয়ে স্যুপ তৈরি করে খায়। ভাবতে পারছেন? নাম্বার 8, রক্তের পুডিং। আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার কয়েকটি দেশে খাওয়া হয় এই ব্লাড পুডিং, যাকে ব্ল্যাক পুডিং নামেও জানা যায়। মূলত পশুর জমাট বাঁধা রক্তের সঙ্গে বিভিন্ন ধরনের উপকরণ মিশিয়ে তৈরি করা হয় এই ব্ল্যাক পুডিং। শুধু রান্না করা রক্ত নয়, বরং দক্ষিণ এশিয়ার কিছু দেশে হাঁস বা শূকরের কাঁচা রক্ত সরাসরি পুডিং করে খাওয়া হয়। নাম্বার 9, ব্লাড ক্ল্যাম্পস। যে কোনো জ্যান্ত ঝিনুকের মধ্যেই একটা ব্যাপার আছে, কাছ থেকে দেখলে মনে কেমন জানি অস্বস্তিকর এক অনুভূতির জন্ম দেয়। যাই হোক, প্রশান্ত মহাসাগর, মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরের কিছু জায়গায় এক ধরনের ঝিনুকের চাষ হয়, যার নাম ব্লাড ক্ল্যাম্পস বা রক্ত ঝিনুক। এই ঝিনুক প্রচুর পরিমাণ হিমোগ্লোবিনের আধার। যেই মানুষের শরীরে হিমোগ্লোবিনের অভাব রয়েছে তার জন্য রক্ত ঝিনুক খুবই উপকারী। কিন্তু বিপদের কথা হচ্ছে রক্ত ঝিনুকের মধ্যে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে, তাই রক্ত ঝিনুক খেলে মানুষের আমাশা, টাইফয়েড, হেপাটাইটিস এ সহ নানা ধরনের রোগে আক্রান্ত হবার ঝুঁকি থাকে। অবশ্য মানুষ এইসব রোগকে থোড়াই কেয়ার করে। এত রোগের ঝুঁকি থাকার পরেও নানা দেশের মানুষের কাছে খাদ্য হিসাবে রক্ত ঝিনুকের ব্যাপক চাহিদা রয়েছে, আর এই রক্ত ঝিনুকও এক প্রকার কাঁচাই খায় তারা। দেখুন কিভাবে লেবু দেওয়ার সাথে সাথে ঝিনুকটি নড়তে শুরু করেছে। এই ঝিনুক খাওয়ার স্পেশালিটি হচ্ছে এই ঝিনুকটিকে পরিষ্কার না করে কাঁচা রক্ত সহই খেতে হয়। নাম্বার 10, শিরৌনো ওদরিগো। বেশিরভাগ মানুষই চায় তাদের খাবারগুলো যেন অন্তত তাদের প্লেটে জীবিত না আসে, তবে যারা এই খাবারটি খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে ব্যাপারটি পুরোই উল্টো। শিরোয়ের মানে হচ্ছে ছোট স্বচ্ছ ধরনের মাছ, আর ওডরিগো এর মানে হচ্ছে যা খাওয়ার সময় দারুণভাবে নড়াচড়া করে। ড্যান্সিং স্কুইডের পর জাপানিদের জন্য এটি আরো একটি খাবার যেটা খাওয়ার সময় মুখের মধ্যে লাফালাফি করে। একটি বাটিতে ভিনেগার, মাছ এবং একটা ডিম ফেটে কুসুমটা দিয়ে দিন, ব্যাস আপনার খাবার রেডি, যা খাওয়ার কথা আমাদের মতো বাঙালিরা কখনো কল্পনাও করতে পারে না। নাম্বার 11, র্যাট বার্গার। আমরা তো সবাই চিকেন বার্গার, বিফ বার্গার খেয়েছি, কিন্তু র্যাট বার্গার মানে ইঁদুরের বার্গার কি কেউ খেয়েছেন? খেতে চাইলে চলে যেতে পারেন রাশিয়ায়, যার মূল্য পড়বে প্রায় $7। মস্কো শহরের একটি রেস্টুরেন্টে নদীর ইঁদুর বা নুত্রিয়া নামে পরিচিত এটি দিয়ে বার্গার বানিয়ে থাকে। যদিও এরা এই ইঁদুরটিকে 1990 সাল থেকেই খায়। তাদের মতে এটি ওমেগা 3 অ্যাসিডে পরিপূর্ণ, যা স্বাস্থ্যের জন্য নাকি খুবই উপকারী। কিন্তু শতগুণে গুণান্বিত হলেও আমার মনে হয় না যে বাঙালির মুখে এই ধরনের খাবার রুচবে। নাম্বার 12, ফুগু। খাবারের মেনুতে ফুগু যুক্ত করা যে সে ব্যাপার নয়। যদি কোনো শেফ ফুগু পরিবেশন করতে চান তাহলে তাকে সবার আগে এই খাবার বানানোর জন্য ও পরিবেশন করার জন্য লাইসেন্স নিতে হবে, কারণ এটি টেট্রোডক্সিন সমৃদ্ধ বিষাক্ত পাফার মাছ, যেটি কিনা সাইনাইডের তুলনায় 1200 গুণ বেশি মারাত্মক। এই মাছের ত্বক ও অঙ্গ অত্যন্ত বিষাক্ত, তাই শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন শেফই ফুগু প্রস্তুত করতে পারবে, অন্যথা নয়। তবে স্বাস্থ্য ঝুঁকি সত্ত্বেও মানুষ প্রতি বছর প্রায় 10,000 ফুগু মাছ খায়। ভাবতে পারছেন? নাম্বার 13,
বুলফ্রগ। নামিবিয়ার জনগণের কাছে জায়ান্ট বুলফ্রগ একটি অত্যন্ত রুচিকর এবং সুস্বাদু খাবার হিসাবে পরিচিত। বিশেষত ওভাম্বোর মানুষেরা এটি তাদের ঐতিহ্যবাহী খাবার হিসাবে মনে করে এবং বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে। নামিবিয়ার সবচেয়ে বড় এই বুলফ্রগ লম্বায় প্রায় 10 ইঞ্চি হয় এবং ইঁদুর থেকে শুরু করে অন্যান্য সরীসৃপ খায় এরা, এমনকি অন্যান্য ব্যাঙদেরকেও খেয়ে ফেলে এরা। এই ব্যাঙের সবচেয়ে ভয়ের বিষয় হলো যখন কোনো অপরিণত ব্যাঙকে খাওয়া হয় যা এখনো বংশবৃদ্ধি করেনি। এই ধরনের ব্যাঙে অসিকেটাকাটা নামক এক ধরনের বিষ থাকে। এই বিষের কারণে সাময়িক কিডনি ফেলিয়ার হয় কিংবা মৃত্যু হতে পারে। নামিবিয়ার বুলফ্রগ খাওয়ার নির্দিষ্ট সময় আছে। বলা হয় তৃতীয় বৃষ্টির আগে একে মারা ঠিক নয়, তা না হলে ব্যাঙের শরীরে বিষ থেকে যাবে। তৃতীয় বৃষ্টির দিনে নাকি এই ব্যাঙ সবচেয়ে বেশি ডাকতে থাকে। এরপর কাঠের উনুনে সেই ব্যাঙ রান্না করাই রেওয়াজ। কোরিয়ান এক শেফ এই বুলফ্রগ খাওয়ার কারণে মারা গেছেন। নাম্বার 14, উইচেটি পোকা। ভাবুন তো, হাতের আঙুলের সমান বড় সাদা রঙের পোকা যার স্বাদ কাঁচা ডিমের মতো। খেতে কেমন লাগবে? অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলের বাসিন্দারা এটি তাদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা মেটানোর জন্য খেয়ে থাকে। তাদের মতে এটি খুবই পুষ্টিকর। সাধারণত বাচ্চা ও মহিলারা এটি সংগ্রহ করে, তারপর কাঁচা অবস্থাতেই খেয়ে ফেলে। কি জঘন্য ব্যাপার! শুধু চীনে না, অনেক দেশই আছে যেখানকার মানুষ আমাদের নজরে যা নয় তাই খায়। তারা ভাবে এগুলো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কিন্তু এগুলো থেকে পরবর্তীতে ছড়ায় নানা ধরনের ভয়ঙ্কর রোগ, যেমনটা চীন থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। আর এই ভাইরাসটি কোথা থেকে এবং কিভাবে এসেছে তা আজ কারো অজানা নেই। তারপরও চীনারা এখনো তাদের এসব উদ্ভট খাবার খাওয়া বন্ধ করেনি। অতিরিক্ত যে কোনো কিছুই খারাপ, যেমন ধরুন টানা 13 পেয়ালা মদ খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হতে পারে, যার পরিণতি মৃত্যু। কিন্তু 15 মিনিটে 680 কিলোগ্রাম মারিজুয়ানা সেবনে একই পরিণতি ঘটতে পারে। যদিও এটা বাস্তবে কতটুকু সম্ভব তা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু টানা 11 দিনের বেশি না ঘুমানোর খেসারত গুণে মৃত্যুর ঘটনাও ঘটেছে। অর্থাৎ শুধু খাবারই নয়, আসলে অতিরিক্ত যে কোনো কিছুই জীবনঘাতী। তাই আমার মতে এদের উচিত এবার অন্তত যা পাই তা খাবার অভ্যাসটা বাদ দেওয়া আর বিশ্বের বর্তমান পরিস্থিতি থেকে কিছু শিক্ষা নেওয়া। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে অবাক করে দিতে পারেন যে এই পৃথিবীতে মানুষ কি কি খেতে পারে। আর হ্যাঁ, উদ্ভট ও জঘন্যতম খাবার নিয়ে পিনিক প্যারারও অনেক ভিডিও আছে। সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক প্যার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক প্যার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।